আপনার স্ত্রীকে রেখে আপনি আলাদা থাকবেন না, স্ত্রীর সঙ্গে থাকবেন, একই সঙ্গে থাকবেন, এক বাড়িতে এক রুমে থাকবেন। যখনই স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবেন তখনই দুইজনের মধ্যে শয়তান বসবাস করবে, ওয়াসওয়াসা দিবে। এখান থেকে একটি মাসআলা, যারা প্রবাসে থাকে, স্ত্রীকে রেখে বছরের পর বছর বাইরে থাকে, তারা এই মাসআলা অনুযায়ী তারা গুনাহগার। ইসলামী শরিয়া অনুযায়ী একজন স্বামী তার স্ত্রীকে রেখে সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। 120 দিন এর বাহিরে যদি চলে যায়, বেশি যদি হয়ে যায়, তাহলে স্বামী গুনাহগার হবে। 4 মাসের বেশি কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে থাকতে পারবে না। কিন্তু যারা প্রবাসে থাকে, বলেন তো তারা 4 মাস কেন, 4 বছরেও আসে না, 4 বছরেও তারা পরিবারের কাছে আসে না। অর্থর লোভ এমনভাবে মানুষের মধ্যে ঢুকে যায়, যারা প্রবাসে থাকে বিয়ে করার জন্য আসে, 3 মাস থেকে বউ রেখে চলে যায়। একজন প্রবাসী স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল কোনো এক কারণে। উনি বলছিলেন যে আমার 15 বছরের বৈবাহিক জীবনে 6 মাসও আমার স্বামীর সঙ্গে থাকতে পারি নাই। তাহলে বলেন তো যে এই যে মেয়েটার সঙ্গে তার বিবাহ হলো, সারা জীবনে সে কয় মাস স্বামীর সঙ্গে থাকতে পারবে? এটা হলো একটা অধিকার হরণ করা, একটা স্ত্রীর অধিকার নষ্ট করা। এজন্য আমরা যারা আছি এই অধিকারটা নষ্ট করব না। সর্বোচ্চ 4 মাস আপনার স্ত্রীকে রেখে আপনি বাইরে থাকতে পারবেন, এর বেশি হয়ে গেলে গুনাহগার হবেন। 9 নম্বর অধিকার আপনার স্ত্রীর আপনার জন্য, যে আপনি আপনার স্ত্রীর জন্য সাজসজ্জা করবেন, সেজে গুজে থাকবেন। বলবেন যে হুজুর আপনি কি পাগল হলেন নাকি? পুরুষ মানুষ আবার সাজবে কেন? পুরুষ মানুষের সাজসজ্জা নাই ভাই? শরীয়ত সম্মত সাজসজ্জা আছে না? অবশ্যই আছে। আপনি সুন্দর পারফিউম ব্যবহার করবেন, সুন্দর পোশাক করবেন, শরীয়ত সম্মত আপনি ঘড়ি ব্যবহার করবেন, আংটি ব্যবহার করবেন, চশমা ব্যবহার করবেন। এইভাবে আপনি সাজসজ্জা করবেন। কার জন্য? স্ত্রীর জন্য। বাড়িতে থেকে এগুলো করবেন। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টা করি। বাইরে যখন যাই তখন সবচেয়ে উত্তম পোশাক পরি, আর বাড়িতে যখন থাকি ছিঁড়া লুঙ্গি পরে থাকি। কথা ভুল বললাম নাকি ভাই? এটা আমাদের অভ্যাস, আমাদের মা বোনদেরও অভ্যাস, আমাদেরও অভ্যাস। আমি তো মাঝে মাঝে বলি যে আলমারি ভর্তি কাপড়গুলো কিসের জন্য? আমাদের মা বোনদেরও একই অভ্যাস, কিন্তু এটা ঠিক না। আপনি আপনার স্ত্রীর জন্য উত্তম পোশাক পরবেন, বাড়িতে পরবেন, বাড়িতে ভালো পোশাক পরবেন, আপনার স্ত্রীও আপনার জন্য পরবে। এটা উভয়ের প্রতি হক, অধিকার। তাহলে আমরা 9 নম্বর